নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে দুটো থেকে তিনটে আপডেট শেয়ার করা রয়েছে। একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যদি প্রথমবারের জন্য এই চ্যানেলে এসে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আজকেই কিন্তু সিএফএলের জন্য যে স্কোয়াড সেটা অফিসিয়ালভাবে সিএফএল টুর্নামেন্টের জন্য যে রেজিস্টার করানোর কাজটা রয়েছে সেটা করে দিয়েছে, স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। স্কোয়াডে একটা বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে, মানে অন্যান্য নতুন প্লেয়ার আসার পাশাপাশি তো কিছু এমন ফুটবলার আছে যারা আইএসএলে খেলে মোহনবাগান দলের হয়ে, তারাও তো খেলছে, মানে খেলতে আমরা দেখেছি। কিন্তু এর পাশাপাশি দেখা গেছে যে আশিস রায়, যিনি চোট পেয়েছিলেন লাস্ট আইএসএল শুরু হওয়ার আগেই, সেই আশিস রায় চোটের জন্য ঠিকমতো খেলতে পারেনি, এখন রিহাবে রয়েছেন। কিন্তু রিহাবে থাকা সেই আশিস রায়কেও কিন্তু রেজিস্টার করানো হলো সিএফএলের জন্য। মানে রিহাব শেষে হয়তো তোমরা সিএফএলে খেললেও খেলতে দেখতে পারো আশিস রায়, তার নামটা কিন্তু সিএফএলের জন্য নথিভুক্ত করা হয়েছে। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দল গত বছর যে সমস্যাটা ভুগেছিল, মানে গ্রেগ স্টুয়ার্ট চলার পর গিয়ে এই লাস্ট সিজনটাতে গ্রেগ স্টুয়ার্টকে যে কতটা মিস করেছে সেটা সমর্থক থেকে শুরু করে ম্যানেজমেন্ট খুব ভালো করেই জানে। তাই ওই জায়গাটাতে গ্রেগ স্টুয়ার্ট লাইক ফর লাইক একটা চেঞ্জেস চাইছে, বা গ্রেগ স্টুয়ার্টকে না পেলেও মোটামুটি মানে একটা ভালো মিডফিল্ডারের খোঁজে রয়েছে মোহনবাগান দল। যেটুকু শোনা যাচ্ছে যে উরুগুয়ে, তারপরে লাতিন আমেরিকা সব মিলিয়ে সব রকম বিদেশি প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করছে মোহনবাগান দল। যে কোনো এক থেকে দুজনকেই তো সই করাতে হবে, তাই সব রকম বিদেশি প্লেয়ারের সাথেই কথাবার্তা চলছে। এরই মাঝে আরও একটা আপডেট চলে এসছে, নাম না জানা গেলেও ভারতে খেলা একজন বিদেশি মিডফিল্ডারের দিকেও নজর রয়েছে, যে গ্রেগ স্টুয়ার্টের বিকল্প আর কি বিদেশি প্লেয়ার হতে পারে, মানে ঠিকঠাক একটা রিপ্লেসমেন্ট হতে পারে এমন টাইপের একটা বিদেশি মিডফিল্ডারের সাথে কথাবার্তা চলছে বা নজর দিয়েছে মোহনবাগান দল, যে কিনা ভারতেও খেলেছেন এর আগে। দেখা যাক সেই বিদেশি ফুটবলারটি কী হয়, সেটাই দেখার রয়েছে। পরবর্তী সময়ে আপডেট পেলে অবশ্যই জানাবো। লাস্ট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে অস্কার ব্রুজন, অবশ্যই তিনি তো ইস্টবেঙ্গল দলের আর কোচের দায়িত্বে নেই, ইস্টবেঙ্গল এফসি দল ছেড়ে দিয়েছে। এবার তার প্রিয় ছাত্র মিগুয়েল ফিরেরা, তিনিও একটা বড়সড় কাজ করেছেন, যদিও বা তাকে নিয়ে তো অফিসিয়াল কোনো আপডেট নেই যে তিনি ছাড়ছেন কি ছাড়ছেন না বা থেকে যাচ্ছেন কি না। কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যে ইনস্টাগ্রাম রয়েছে সেখানের যে বায়ো থাকে, সেই বায়ো থেকে ইস্টবেঙ্গল এফসি দলকে মুছে দিয়েছে, মানে রিমুভ করে দিয়েছে। দেখো, একটা প্লেয়ারের একটা পরিচিত যেরকম মাঠে থাকে তেমন কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্লেয়ার থেকে শুরু করে কোচেরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এইরকম একটা পরিচিতি দিয়ে থাকে যে তারা যে বর্তমান ক্লাবের সাথে যুক্ত থাকে সেই ক্লাবকে বায়োতে লিখে রাখে। তো সেই মতো ইমামি ইস্টবেঙ্গল এফসি দলের নামটাও মিগুয়েল ফিরেরার বায়োতে লেখা ছিল, কিন্তু এখন বর্তমানে সেটা নেই, রিমুভ করে দিয়েছে মিগুয়েল ফিরেরা। তাহলে কি বোঝাচ্ছে, মানে কি ইঙ্গিত দিচ্ছে, মিগুয়েল ফিরেরা কি ইস্টবেঙ্গল এফসি দল ছাড়তে চলেছে? এরকমও হতেই পারে, কারণ যদি না ছাড়তো তাহলে কেনই বা মিগুয়েল ফিরেরা ইমামি ইস্টবেঙ্গল এফসি দলের নামটা বায়ো থেকে মুছে দেবে? সে যদি এই দলেই থাকে তাহলে মুছে দিয়ে আবার বা কেনই বায়োতে লিখবে? এরকম অনেক ব্যাপার রয়েছে। মুছে দেওয়ার মানে কিছু না কিছু হতে পারে মিগুয়েল ফিরেরাকে নিয়ে, হয়তো ইস্টবেঙ্গল এফসি দল ছেড়ে দিলেও দিতে পারে মিগুয়েল ফিরেরা। এবার দেখা যাক এই মিগুয়েল ফিরেরাকে অন্য কোনো দলে সই করে কিনা, মানে ইস্টবেঙ্গল এফসি দলে যদি না থাকে মোহনবাগান দল ট্রাই করতে পারে কিনা। মোহনবাগান দলের এই ফুটবলারটির ওপরই নজর দেওয়া উচিত ছিল। রবসনকে সই না করিয়ে যদি এই মিগুয়েল ফিরেরাকে নিয়ে আসতো তাহলে আমার মনে হয় যে রবসনের যে পারফরমেন্সটা তার থেকেও বেটার পারফরমেন্স তো এবার মিগুয়েল ফিরেরা করেইছে, মানতে হবে এটা। তো সেই অনুযায়ী দারুণ একটা সাইনিং হতো, কিন্তু দেখা যাক কী হয় পরবর্তী সময়ে। লাস্ট ইয়ার হয়নি, এই বছর হতেও পারে নাও হতে পারে, কিন্তু মিগুয়েল ফিরেরা তার বায়ো থেকে, অবশ্যই ইনস্টাগ্রাম বায়ো থেকে ইস্টবেঙ্গল এফসি দলের নামটা রিমুভ করে দিয়েছে।